আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম, এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহান। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার, কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে? আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। দেখি শেষবারের মতো সবাই, কবরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে। উচ্চ
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয়। অনুমতি কি আছে আপনাদের? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছে, আবদার করে ভালোবেসে, তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো। এক নাম্বার কথা,